এখন বাবা জলেশ্বর মন্দিরে। আর এখানে আপনারা যখন আসবেন, আপনার তো পাশে দেখছি ফুলের দোকান রয়েছে, তো আপনার দোকানে কত দাম মেলা বসছে না, ওটা বছরের কোন টাইমে বসে? খুব গরম হয়ে যায়। আর মহাদেব জয় জয়। এই পুকুরে এই বাবা সারা বছরই থাকেন। আচ্ছা, চৈত্র মাসের তৃতীয় সোমবারে। এই রাস্তাটাতেই আপনাদেরকে নামাবে, আর তার সামনেই রয়েছে হচ্ছে। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়, আর তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। আমি কিন্তু এখন হাবড়া স্টেশনে পৌঁছে গেছি, আর আমার গন্তব্য শুরু হয়েছিল হচ্ছে বিআরটি স্টেশন থেকে, আর এখানে নামলাম হচ্ছে এখন হাবড়া স্টেশন। তো অনেক সকাল যেহেতু বেরিয়েছি, এখানে এখন কিছু খাবার দাবার একটু খেয়ে নেবো, তারপরে মন্দির দিকে রওনা দেবো। আর আমি কোন দিক থেকে যাচ্ছি সেটা কিন্তু আমি পুরোটাই দেখাবো এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে না কোথা থেকে যাচ্ছি। কিন্তু সকাল সকাল স্টেশনটা কিন্তু অনেকটাই ফাঁকা, আর আমাদের কিন্তু এখন যাত্রা শুরু হলো বিআরটি স্টেশন থেকে, আর নামবো হচ্ছে হাবড়া স্টেশনে গিয়ে। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হাবড়া স্টেশনে গিয়ে। আমি কিন্তু বিরাটি থেকে ট্রেনটা ধরলাম, আর ট্রেন ভাড়া লাগলো প্রতিজনে 10 টাকা করে, আর সময় লাগবে মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। কিন্তু ট্রেনে বসে আপনারা বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন একদম বুঝতে পারবেন না। ট্রেন কিন্তু আপনার পারলে সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকালের দিকে কিন্তু ট্রেনটা কিন্তু অন্য টাইমের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। তো এখন আমি হাবড়া স্টেশনে চলে এসেছি, আর এটা হচ্ছে হাবড়া স্টেশনে 1 নম্বর টিকিট কাউন্টার। তার সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে এই জায়গাটায়, আর একটু এগিয়ে আসলেই এই 3 রাস্তার মুখটা পড়বে, যেটা এইদিকে সোজা চলে গেছে জলেশ্বর মন্দিরের দিকে, আর এইটা হচ্ছে স্টেশন। আর এই সাইড দিয়ে যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, আমরা কিন্তু এইখান থেকে এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে এই সামনে ও রাস্তার ওই পারে যে অটো আর রয়েছে ওখান থেকে অটো ধরবো। অটোতে উঠে গেছি, আর অটোতে কোথায় নামছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন হাবড়া স্টেশন থেকে অটোতে যাবেন জলেশ্বর মন্দিরে, তো এক একজনের কাছ থেকে কিন্তু 25 টাকা করে ভাড়া নেওয়া হবে, আর রাস্তাটাও খুব ভালো। আমি কিন্তু এখন এই জলেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি, আর আমি মন্দিরের সামনেই এখানে অটোতে করে নামালো। এখানে সময় লাগলো প্রায় আপনার 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগলো এখানে আসতে, আর রাস্তাটা খুব ভালো। আপনারা চাইলে রাস্তায় রোডেও যদি বাইক নিয়ে আসতে চান রাস্তাটাও ভালো রয়েছে। আর এখানে নেমেই কিন্তু আপনারা এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রীর দোকান এখানে পেয়ে যাবেন। আর এরপরে আমি মন্দিরে গিয়ে আপনাদের মন্দিরটাও দর্শন করাচ্ছি। এই রাস্তাটাতেই আপনাদেরকে নামাবে, আর তার সামনেই রয়েছে হচ্ছে বাবার মন্দির। আমরা কিন্তু আসলাম হচ্ছে এই সাইডটা দিয়ে, আর নামাবে একদম মন্দিরের সামনেই। চলুন একবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু অনেক পুণ্যার্থী যারা রয়েছে এসে আমি কিন্তু একটু আগে অন্য গেট থেকে ঢুকলাম, আর এই গেটটা কিন্তু আর একটা আলাদা গেট। তো এই গেট থেকেও আপনারা চাইলে ঢুকতে পারেন। এইখান থেকে ঢুকলেও কিন্তু এখানে কিন্তু অনেক পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে কিন্তু পুকুরটা একদম কাছে, তো আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই, আমি মন্দিরে যাওয়ার আগে আপনাদের যে কোনো একটা দোকানে কথা বলিয়ে দেবো, তাহলে কি আপনাদের বাড়িতে বসেই মনে একটা আইডিয়া চলে আসবে এখানে কত দামে কি জিনিস আপনারা কিনতে পারবেন। এই যে যেই পুকুরটা, এই পুকুরটা থেকে কিন্তু বাবাকে ওঠানো হয়, সেগুলো সব আমি আস্তে আস্তে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি। এখন তাহলে কোনো একটা দোকানের সামনে যাচ্ছি ও আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি। আমি এখন এই মন্দিরেরই সামনে এক দাদার দোকানে রয়েছি, তো এই দাদার দোকানে শুনে নেবো এখানে পুজো দিতে গেলে ডালার কি দাম হতে পারে, তো দাদার মুখেই শুনে নেবো। দাদা, আপনার নামটা বলুন। কৃষ্ণ বর্মন। আচ্ছা, আপনার কয়েকটা তাহলে একটু ডালার একটু দাম বলে দিন, তাহলে সবার সুবিধা হবে। বড় ডালা 5 ফল, আপেল, বেল,
হ্যাঁ, মিলিয়ে 5 ফল 100 টাকা। 100 টাকা এটা? আচ্ছা। আর এইগুলো 50 টাকা করে ডালা। এতেও 5 ফল আছে, ধূপকাঠি মোমবাতি দেওয়া সব কিছু কমপ্লিট আছে? হ্যাঁ, কমপ্লিট দিয়ে ফুল টুল দিয়ে 50 টাকা আর 100 টাকা করে ডালা। আর এছাড়া পুজো দিতে গেলে যদি কেউ শুধু ধূপকাঠি মোমবাতি নিতে চায় তো আপনার কাছে পাবে? হ্যাঁ, সবই পাবে। বাতাসা আলাদা পাবে, ধূপকাঠি মোমবাতি আলাদা পাবে, তারপরে আলাদা ফুলও নিতে পারবে। আর এছাড়াও তো দেখছি আপনার কাছে অনেক ফলও রয়েছে। ফল ওই সিঙ্গেল যদি কেউ ফল নিতে চায়, শুধু ফল, সেটাও পাবে। সমস্ত ফল টল সব কিছু? সমস্ত কিছু আমার কাছে আছে। আর এইগুলো বাড়ির জন্য, এগুলো মালা কেমন দাম হতে পারে? বাঁধা সুতো আছে। এই মালা কেমন দাম হতে পারে? কি জল দেবো, তার দুধ পাওয়া যাবে? আছে। কত? 30 টাকা। এই ঘট কি দুধ দিয়ে? এটা দিয়ে 30 টাকা। ঘটের দামই মা 10 টাকা। আচ্ছা, ঘটের দামই 10 টাকা। এই আপনি দুধ দিয়ে একবারে কমপ্লিট করে দেবেন, তাই তো? ঘি, মধু, কালো তিল, আতপ চাল, বাতাসা, মানে পঞ্চামৃত 30 টাকা। আচ্ছা, বাবার পুজোয় যেটা লাগে। আচ্ছা, ঠিক আছে। আর বলছি, আপনি একটু মন্দিরের ব্যাপারে কিছু বলবেন? কোন টাইমে খোলে, কোন টাইমে বন্ধ, একটু বলতে পারবে? 8:30 থেকে 1:30 অবধি বাবার পুজো হয়। আচ্ছা। আবার বিকাল 4:30 থেকে রাত 8:30 অবধি পুজো হয়। এর মধ্যে কি কি দিলে তাহলে? ঘি, মধু, কালো তিল, গোবিন্দভোগ, আতপ চাল। এবার বাতাসা দেবো। আচ্ছা, এই বাতাসা দিচ্ছ না? হ্যাঁ, এবার বাতাসা, এটাকে বলে পঞ্চামৃত। পঞ্চামৃত তৈরি হলো। হ্যাঁ, এই পঞ্চামৃত বাবার পুজোয় লাগে। এই ফুলও দিলাম একটা। বেলপাতাটা? হ্যাঁ, বেলপাতা দেবো। ঠিক আছে, এই যে ওটা হয়ে গেছে। এই পুকুরটার ব্যাপারে একটু বলুন তাহলে। এই পুকুরেই এই বাবা সারা বছরই থাকেন। আচ্ছা। চৈত্র মাসের 3য় সোমবারে মূল সন্ন্যাসীরা তোলেন। আচ্ছা। তোলার পরে এখানে 8 গ্রামে পুজো হয়, বাড়ি বাড়ি। না, প্রথম তোলার পরে গঙ্গা স্নানে যায়। গঙ্গা স্নান করে আসার পরে 8 গ্রামে বাড়ি বাড়ি পুজো হয়। এটা কবে তোলা হয়েছিল? 3য় সোমবার, চৈত্র মাসের 3য় সোমবারে তোলা হয়েছিল। আচ্ছা। আর প্রত্যেক দিন 12টার সময়, গ্রাম থেকে 12টার সময় এখানে আসবেন মন্দিরে। বাবা আসার পরে এখানে আবার পুজো হবে, 2টো অবধি থাকবে। তারপরে 2টোর পরে আবার গ্রামে চলে যাবে। আর এই ঘাস সন্ন্যাস, নীল পুজো, চড়ক হওয়ার পরে 1লা বৈশাখে আবার বাবাকে এই পুকুরে মূল সন্ন্যাসীরাই নামিয়ে দেবে। ঠিক আছে। আপনাদের তাহলে এবার আমি মন্দিরের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা এখন মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। আর আমি যেটা দেখলাম, ওই পুকুর থেকে কিন্তু সবাই এক এক করে স্নান করে আসছে, অনেকেই আর কি স্নান করে আসছে ও এক এক করে কিন্তু পুজো দিচ্ছে। এখন কিন্তু এখানে অনেক দর্শনার্থী এখানে কিন্তু চলে এসেছে। আর এখন কিন্তু এখানে পুজোও চালু হয়ে গেছে, এক এক করে সব পুজো দিচ্ছে। সকালবেলা যেহেতু আমি অনেকটা সকালেই এসেছি, তার জন্য কিন্তু এখনও কিন্তু সেরকম লাইন আমার চোখে পড়লো না। তা আপনাদেরকে আমি এখন বাবার এখানে পুজো হচ্ছে সেটা আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। আপনারা যখন ধূপকাঠি মোমবাতি আনবেন তখন মন্দিরের ঠিক পাশেই আলাদা জায়গা আছে, তো এই জায়গাটায় আপনাদেরকে এই ধূপকাঠি মোমবাতিটা জ্বালাতে হবে। আপনাদের এতক্ষণ যে মন্দিরটা আমি দেখালাম, এই মন্দির থেকে এই যে সিঁড়িটা নিচের দিকে নেমে এসছে, তো আপনারা যখন এখানে নিচের দিকে আসবেন তো আপনাদের চোখে পড়বে আর একটা মন্দির, যেই মন্দিরে কিন্তু বাবাকে জলের থেকে ওঠানোর পরে এই মন্দিরে তখন কিন্তু রাখা হয়। এখন কিন্তু এখানে নেই। তো আমি যখন বাবা এখানে আসবে তখন আপনাদের কিন্তু সেই জায়গাটা দেখাবো। আমি কিন্তু আছি এখন বাবা জলেশ্বর মন্দিরে। আর এখানে আপনারা যখন আসবেন পুজো দিতে কত কি ফুলে বা প্রসাদ কিনতে কত কি টাকা লাগতে পারে আপনাদের সাধারণ একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানেই পাশে দোকান রয়েছে, ওনার কাছে আমি জিজ্ঞাসা করে নেব কত কি দাম পড়তে পারে। তো আপনাদের তাহলে কি বাড়িতে বসি মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে এখানে আসলে কত টাকা দিয়ে কী সব জিনিস আপনারা কিনতে পারেন।
এই আমি এই মন্দিরেরই পাশে এক কাকার দোকানে রয়েছি, তো কাকুর মুখ থেকে আমি শুনে নেব এই মন্দিরের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার কাকু। বলেন। বলছি আপনার তো পাশে দেখছি ফুলের দোকান রয়েছে, তো আপনার দোকানে কত দামের কি পাওয়া যায় ফুলের? ওই 100 টাকা 120 টাকা দামের মানে ডালা পাওয়া যায়। এই ডালার মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছেন না আপনি? মালা দেওয়া হয়, ফল দেওয়া হয়, ফুল দেওয়া হয়, 5 রকম ফল দেওয়া হয়। হ্যাঁ, যখন যে ফলটা ওঠে ভালো ভালো ফল, হ্যাঁ, সেসব টাটকা টাটকা ফল দেওয়া হয়। আচ্ছা, এই যে আর হচ্ছে 60 টাকার ফল আছে, 60 টাকা একটা ডালা আছে নর্মালে, আচ্ছা, আর 30 টাকা ঘট। আচ্ছা। এই বাবার মন্দিরে তো সারা বছরই লোক আসছে। সারা বছর আমাদের এখানে সন্দেশও পাওয়া যায়, 5 রকম মিষ্টি পাওয়া যায়, গুজিয়ে মানে বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়। এইটাই মিষ্টির ডালাও পাওয়া যায়। আচ্ছা, বলছি যে আপনি একটু মন্দিরের ব্যাপারে একটু কিছু বলুন না, তাহলে সমস্ত দর্শনার্থীর একটু সুবিধা হবে। আচ্ছা, মন্দিরের এই সাইডটায় তো দেখলাম মেলা বসছে না, ওটা বছরের কোন টাইমে বসে? এই চৈত্র মাসের 3য় সোমবার থেকে শুরু হয়ে যায় মেলা শুরু হয়ে যায় না? ওটা সন্ধ্যাবেলা থেকে মেলাটা চলে? মেলা সন্ধ্যাবেলা থেকে প্রতিদিনই টুকটাক টুকটাক করে লোক আসে। আচ্ছা। আর আপনার আছে 25 তারিখ থেকে চৈত্র মাসে 25 তারিখ থেকে একদম 30 তারিখ অবধি ফুল মেলা। আচ্ছা, বলছিলাম যে এই যে এই বাবার এই মন্দিরের পাশে দেখলাম এই যে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, এটা কি? এটা মায়ের মন্দির হবে। মায়ের মন্দির হবে না? মায়ের মন্দির ওখানে ছিল, মায়ের মন্দির ছিল, কিন্তু সেটা ছোট বলে টিনের একটা ছাউনিতে এখন কোন রকম আশ্রয় নিয়ে এটা মায়ের মন্দির তৈরি হচ্ছে। এটা এখন বড় করে তৈরি করা হচ্ছে, তাই তো? তৈরি করা হচ্ছে। আচ্ছা, আর কেউ যদি মনে করুন সকালবেলা না খেয়ে দিয়ে আসলো, তো বাইরে তো অনেক দোকান পেয়ে যাবে না, খাওয়া দাওয়া হোটেল টোটেল সবকিছু পেয়ে যাবে। আর এখান থেকে বাড়ি যাওয়ার সময় গাড়িও সবসময় পেয়ে যাবে, সবসময় পেয়ে যাবে। আচ্ছা, বলছি যে কাকু এই যে এই গাছ 10টা অবধি এখান থেকে কলকাতা যেতে পারবে, কলকাতা যেতে পারবে। আর এই গাছটা কি গাছ আছে একটু বলতে পারবেন? জিবলি গাছ। এটার থেকে নিয়ে এখান থেকে ভাড়া বেঁধে ওই পাটারের দিনকে পাটার করা হয়, পাটার দেওয়া হয়, বটিতে ঝাঁপ দেয়। আচ্ছা আচ্ছা, এই গাছটা গাছে বাঁশ বাঁধা হয়, বাঁশ বেঁধে বটিতে ঝাঁপ দেওয়া হয়। আমি কিন্তু এখন এই মন্দিরে যে নাট মন্দিরটা রয়েছে, তো সেখানে কিন্তু বসে আছি। আর এখন কিন্তু 12টার সময় আমি জানলাম যে এখানে কিন্তু বাবাকে নিয়ে আসা হবে, তো তার জন্য এখানে বসে অপেক্ষা করছি। আর এখানে কিন্তু যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পুণ্যার্থীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যত 12টা বাজার কাছাকাছি সময় আসছে, তত কিন্তু অনেক লোক কিন্তু এখানে পুজো দিতে আসছে, আর এখানে স্নান করে একবারে কিন্তু পুজো দিচ্ছে। এখন কিন্তু 12টার বাজতে কিছু মিনিট বাকি আছে, তো সবাই কিন্তু অপেক্ষা করছে। আর এখানে কিন্তু বাবাকে পুজো দেওয়ার জন্য কিন্তু ফল প্রসাদও রেডি করা হচ্ছে।
আমার কিন্তু এখন এই মন্দিরে ঘোরা হয়ে গেল, তো এখন কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। আর যেই রাস্তা থেকে আমি এসেছিলাম সেই রাস্তা থেকেই আপনাদের কিন্তু এতক্ষণ আমি দেখালাম বাবা জলেশ্বর মন্দিরের সম্পূর্ণ তথ্য। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।